নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। শুভ সুপ্রভাত। দেখো সকালবেলা নাস্তাটা করে নিলাম, আর সোনু গেছে ওর পাপার সাথে, আর সোনা ঘুমাচ্ছে। তো বন্ধুরা দেখো, এবার আমি রান্নাবান্না করব, আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে বা গ্রাম্য পদ্ধতিতে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ডালনা। এই গরমকালে কিন্তু এই পুঁই শাকের ডালনা খেতে খুব ভালোই লাগে। দেখো এখানেতে আমি সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি, পুঁই পাতা, ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো, কচু, তো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে পুরো একদম। আর বন্ধুরা, কার কার ভালো লাগে এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ডালনা, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর ছোট্ট করে অমনিতেই তোমরা কমেন্ট করতেই পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। দেখো তারপরে চলে আসছে আমার মেয়ে, ওর পাপার সাথে গিয়েছিল একটু মন্দিরে, তারপরে এসে গেছে আর একটু কলা নিয়ে আসছে। এখন ওকে আমি নাস্তা দিয়ে দেবো। ওর পাপার সাথে গিয়ে জুস খেয়েছে, আখের জুস, তবুও বললাম যে একটা খেয়ে নে। আর এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো বেশি ভারী খাবার খেলে আর ভাত খেতে পারবে না, সেই কারণেই বললাম যে তুই একটাই খা। আর এদিকে দেখো সব কিছু ভাজা হয়ে গেছে। আর এবার দেখো আমি নুন, হলুদ, লঙ্কা পরিমাণ মতন দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতন সব কিছু দিয়ে দেবে। তারপর দেখো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। করে নিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, সব কিছু কাজেই কিন্তু ধৈর্য ধরতে হয়, ধৈর্যটাই হচ্ছে আগে। কিন্তু দেখো তুমি হয়তো সেই কাজটায় সফল নাও হতে পারো, জিততে নাও পারো, কিন্তু তুমি অনেক কিছু শিখবে, অনেক মানুষকে চিনবে আশেপাশে, যে তোমার ওই পরিস্থিতিতে তোমাকে কে কী বলেছে, কে কী ব্যবহার করেছে, পিছনে কত কী কথা বলেছে, মানে সব কিছুর দিক দিয়েই দেখবে এইগুলো থাকে। সেই জন্যই ধৈর্য ধরে করে যাও না, না হয় জিতবে, না হয় কিছু শিখবে। আর দেখো কালকে হচ্ছে একটু মাংস ছিল, ওটা গরম করেছি। আর এই যে মাছের ঝাল হয়েছে, আর এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ডালনা। তো দুপুরের রান্না এইটুকুই, আর কিছু নয়। আর বন্ধুরা এটাই বলবো, সব কিছুতে ধৈর্য ধরে থাকো, ধৈর্য ধরে থাকতে শেখো, দেখবে হয়তো জিতে যাবেন। আর নয়তো যদি আমার মতো ভাগ্য খারাপ হয়, হয়তো জিততে পারবো না, কিন্তু অনেক কিছুই শিখছি, অনেক কিছুই দেখছি, অনেক কিছু ভাবছি, আশেপাশের লোকজনকে চিনছি, নিজেদের আত্মীয় স্বজনদেরকেও চিনছি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি কিন্তু জল ঢেলে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর সব কিছু কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। নেওয়ার পরে মশলাতে আছে আদা, রসুন আর জিরে বাটা। তো সামান্য পরিমাণে রসুন, মানে 1 কোয়া কি 2 কোয়া এরকম। তো একটু রসুনটা দিলে না টেস্টটা একটু আলাদা টাইপের লাগে, তো খেতে ভালো লাগবে। সেই জন্যই আদা, রসুন আর জিরে 3টে জিনিসকে বেটে দেখো আমি দিয়ে দিয়েছি। আর এইবার ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো এইবারে আমি দিয়ে দিলাম সব কিছু। আর এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর একটু যে জল আছে, জলটাকে একটু করে নেবো। তারপরে দেখো রেডি পুঁই শাকের ডালনা মাছের মাথা দিয়ে।